আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যারা হচ্ছে এফজেড ইএফআই গাড়ি চালান, যেমন এফজেড ভার্সন 2, ভার্সন 3 কিংবা ইএফআই গাড়িগুলো যারা চালান, তাদের জন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা পিস্টন আছে। তো এই পিস্টনটা আমি চেঞ্জ করছি। চেঞ্জ করার কিছু কারণ আছে, সেই কারণগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি। কারণটা হচ্ছে কি, যে এই যে গাড়িটা, এই যে গাড়িটার পিস্টন, এটা সেই গাড়িটার সাউন্ডটা ভালো ছিল না। গাড়ির সাউন্ডটা জ্যান 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 করতো, মানে সাউন্ডটা সুন্দর না। তো এখানে আমি টাইমিং অ্যাডজাস্টার চেঞ্জ করি, ক্যাম রোকার চেঞ্জ করি। এছাড়া তো সাউন্ডের বিষয় আর কিছু থাকে না, যে একটা গাড়ির টাইমিং অ্যাডজাস্টার, ক্যাম রোকার চেঞ্জ করার পরেও গাড়ির সাউন্ড ভালো হতেই হবে, এর বাইরে আর কিছু থাকে না। তারপরেও গাড়ির সাউন্ডটা ভালো ছিল না। পরবর্তীতে আমার কাছে মনে হলো গাড়িটার পিস্টনটাতে প্রবলেম আছে। তারপর আমি সিলিন্ডার ব্লকটা খুলি, খোলার পরে দেখলাম কি, ক্যামেরা কাছে এই যে যে পিস্টনের রিং গুলা দেখতে পারতেছেন, এই রিং গুলা এখানে সিজ হয়ে গেছে। আপনারা হয়তো যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো যে জানবেন যে এই রিং গুলা যদি সিজ হয়ে থাকে, তাহলে গাড়ির সাউন্ড কখনোই ভালো হবে না। এই রিং গুলা ফ্রি থাকতে হবে। ফ্রি থাকলে রিং গুলা ঘুরবে, পিস্টনের মাঝখানে রিং গুলা যখনই ঘুরবে তখনই গাড়ির সাউন্ডটা ভালো থাকবে। আর এটার পিস্টনের যে রিং দুটা দেখতে পাচ্ছেন, অয়েল রিং 3টা দেখতে পাচ্ছেন, এই রিং গুলা সিজ হয়ে গেছে, এটা ঘুরে না। দেখেন আমি চেষ্টা করতেছি ঘুরানোর, তারপরে এই রিং গুলা ঘুরতেছে না। তো পরবর্তীতে যখন আমি এই পিস্টনটা চেঞ্জ করে দেই সিলিন্ডার ব্লক সহ, তারপরে হচ্ছে গাড়ির সাউন্ডটা পারফেক্টলি চলে আসে। দেখেন একটা রিং খুলে ফেলাইছি, তারপরে রিংটা ঘুরতেছে না। তো এটা এমন পরিমাণ সিজ হয়েছে যে এটা ঘোরার কোনো অপশন নাই। দেখেন এখনো যে এনা রিংটা আছে, এটা এখনো ঘুরাইতে পারতেছি না আমি। তো যাদের গাড়ি এত কিছু চেঞ্জ করার পরও সাউন্ড ঠিক থাকে না কিংবা সাউন্ড ভালো হয় না, তারা হচ্ছে এই পিস্টনটা চেঞ্জ করে দেখবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই পিস্টনটা চেঞ্জ করলে সাউন্ডটা ঠিক হয়ে যাবে। আর অবশ্যই শুধু পিস্টন চেঞ্জ করবেন না, একটু কষ্ট হলেও চেষ্টা করবেন কি সিলিন্ডার ব্লক সহ চেঞ্জ করার জন্য। কারণ সিলিন্ডার ব্লক সহ চেঞ্জ করলে গাড়ির সাউন্ডটা আগের থেকে অনেক স্মুথ হয়, আর আপনার পিস্টনের সার্ভিসটা অনেক ভালো পাবেন। তেলের মাইলেজটাও ভালো আসবে ইনশাল্লাহ। তো এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই পিস্টনের যে এনা রিং গুলো আছে, এগুলো হচ্ছে এই অয়েল রিং গুলা যে এনা রিং এর আছে না, এনা রিং এর সাথে ফিক্সড হয়ে গেছে। এখানে প্রচন্ড দাগ হয়ে গেছে, যার কারণে রিং গুলো সিজ হয়ে গেছে। এই রিং গুলো এর সাথে ফিক্সড হয়ে যায়। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে যে এনা রিংটা আছে, এটা দাগ এটার মধ্যে পড়ে গেছে, যার কারণে পিস্টনটা সিজ হয়ে গেছে। এই পাশটা দেখেন কতটা ফ্রেশ, এই পাশটা ফ্রেশ আছে, কিন্তু এই পাশে হচ্ছে এনা রিং এর দাগটা পড়ে গেছে, যার কারণে রিংটা সিজ হয়ে গেছে। এই দেখেন এটা তো সেম অবস্থা, মনে হইতেছে এগুলো এনারিং, কিন্তু এগুলো এনারিং না, এই দুটো হচ্ছে অয়েল রিং। আর এই যে যে এনারিংটা আছে, এই এনারিং এর দুই পাশে যে গার্ড গুলো আছে, এই গার্ড গুলো এনারিং এর মধ্যে ফিক্সড হয়ে গেছে, যার কারণে পিস্টনটা সিজ হয়ে, রিং গুলো সিজ হয়ে গেছে। এক পাশ প্রেস, এক পাশ মনে করেন দুই পাশ ফ্রেশ আছে, আর দুই পাশে হচ্ছে এনারিং এর দাগটা পড়ে পুরো আটকে গেছে। তো এরকম সমস্যা যদি কেউ ভুগে থাকেন যে আপনাদের বাইকের সমস্যার সমাধান হচ্ছে না কিংবা সাউন্ড ভালো হচ্ছে না, তো আপনারা চলে আসতে পারেন আমাদের স্পেন্ডেক্সে। এখানে আমি একজন মিস্ত্রি আছি, আপনাদের গাড়িগুলো আমি অবশ্যই ভালো করে দেখে দিব। তো আশা করি আপনারা আসবেন আমার কাছে, প্রবলেমে পড়লে আসবেন আমার কাছে। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন। অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিব, আপনাদের কাজে লাগবে।